পদে ও গো আমায় দুঃখ দিও পদে পদে ও গো দয়াময়। দুই নয়নে যেন আমার অশ্রু ঝরে দুই নয়নে যেন প্রিয় দুঃখ প্রভু তোমার ভাগ্যে যা যা আছে দুই নয়নে যেন অশ্রু বয়ে ভক্তের চরণ করব সম্বল মাগব চরণ ভক্তের চরণ করব সম্বল মাগব চরণ ধুলি। ওই ভক্তের চরণ করব সম্বল মাগব চরণ ভক্তের চরণ করব সম্বল মাগব চরণ ধুলি। ভক্তের সাথে করব সদা আমি কোলাকুলি ভক্তের সাথে করব সদা হারালে কোলাকুলি। ভক্তের সাথে করব সদা আমি কোলাকুলি ভক্তের সাথে করব সদা আমি কোলাকুলি। আমি দুঃখ দিও কবে কানে ও গো আমায় দুঃখ দিও পদে পদে ও গো এই বদনে যেন তোমার নাম গো বদনে করব তোমার নাম। দুই নয়নে যেন প্রেমে অশ্রু ধরে আমার দুই নয়ন যেন অশ্রু বয়ে
পদে পদে দুঃখ দিও, যেন বদন ভরে তোমায় ডাকতে পারি। হে কৃষ্ণ ভক্তগণ, এ জগতে যে পেশায় যাবেন পুরস্কার পাবেন। কত পুরস্কার দেয়া হয়, কিন্তু এই ভগবানের পথে গেলে তাদের পুরস্কার দুঃখ। তাদের এই দুঃখ নামক পুরস্কার, যন্ত্রণা নামক পুরস্কার বারবার পেতে হয়। আর এটাকে আগলে ধরে যে টিকে থাকতে পারে, সে গোবিন্দের চরণ ছাড়া কোনোদিন হয় না। তাই এমন দুর্লভ মানব জন্ম ধন্য হয় ভক্ত সঙ্গের মধ্যে দিয়ে। এ জগতে যিনি ভক্ত সঙ্গ করতে পারে তিনি অমর অক্ষয়, তার মৃত্যু নেই। আর যার ভক্ত সঙ্গ হয় না, সে কিছুদিনের মধ্যেই জগতে হারিয়ে যায়। আর ভক্ত সঙ্গ করতে গেলে নিজের ছায়ার মধ্যে, নিজের আওতার মধ্যে থেকে কোনোদিন ভক্ত সঙ্গ হয় না। বট গাছ দেখেছেন? বট গাছ, বিশাল বড় বট গাছ, যখন ফল ধরে বট গাছে হাজার হাজার ফল হয়। আর এই জগতে সব থেকে যেই গাছে বীজ বেশি হয় সেটা হলো বট গাছ। একটা বট গাছে কোটি কোটি বীজ হয়, কোটি কোটি। মরিচের দানার থেকেও সূক্ষ্ম হলো বটের দানা, কোটি কোটি বীজ। একটি বট গাছের তলায় যখন ফল হয়, গিয়ে দেখবেন বটের ফলে গাছের তলা লাল হয়ে গেছে। কিন্তু বড় আশ্চর্য কি জানেন? ওই বট গাছের তলায় কোনোদিন বট গাছের চারা পাবেন না। বট গাছের তলায় গিয়ে খোঁজ করবেন তো কোনোদিন বট গাছের তলায় বট গাছের চারা হয় না। শিক্ষা কি জানেন? নিজের বাড়ি বট গাছের ছায়া, ওখানে যত থাকেন ভগবানকে ডাকেন, কোনোদিন কৃষ্ণ পাবেন না। কৃষ্ণকে পেতে হলে কোথায় যেতে হবে? যেমন বট গাছকে, বট গাছের চারা পেতে হলে বট গাছের তলায় গেলে বটের চারা পাওয়া যায় না। কোনো ভাঙা মন্দিরে গেলে, কোনো ভাঙা মঠে গেলে দেখবেন মাটিতে না, সেই মন্দিরের উপরে বটের চারা হয়ে রয়েছে। মাটিতে হয়নি, সেই সিমেন্টের উপরে বটের চারা হয়েছে। জগৎকে শিক্ষা দিলেন, নিজের ঘরের ভিতর থেকে কোনোদিন কৃষ্ণ পাবে না। সাধুগুরুর চরণের কাছে না গেলে কোনোদিন কৃষ্ণ পাওয়া তাই হে ভক্তগণ, সাধু সঙ্গ না করলে, সাধুগুরু বৈষ্ণবের কাছে না গেলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। এ জগতে যেই কুলে